نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين صدقت يا ربنا. عن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا رواه مسلم وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, বগুড়া জেলার গাবতলী থানার অন্তর্গত পুরাতন কর্ণীপাড়া মাদ্রাসা ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন ডোমন ফকর আমিনিয়া কামিল মাদ্রাসা শাহজাহানপুর বগুড়ার সম্মানিত অধ্যক্ষ, হাজারো আলেমের ওস্তাদ, আপনাদের এলাকার সন্তান আলহাজ মাওলানা ইসমাইল হোসেন দামাত বারকাতুহুল আলিয়া হযরতের এখানে আমার আলোচনা আছে 28শে ফেব্রুয়ারি না 28শে ফেব্রুয়ারি। আপনারা এরকম রাত 10টার পরে তুলবেন না। গত বছরে জেল থেকে বের হওয়ার পরে ওনাদের ওখানে মাহফিল একটা ছিল। ওই দিন মাওলানা আব্দুল বারী রশিদি ভাই বলে একজন আছে, বগুড়ার জামাই, নাটোরে বাড়ি। উনি এই গাবতলীতে কোন জায়গায় যেন একটা অনুষ্ঠান নিয়েছিল। ওই সময়ের তৎকালীন যে ওসি ছিল, জালেমদের কথা মতো আমার মাঠের ভেতরে 2 কিলোমিটার দাঁড়িয়েছে। এই যে কাদা পানি, স্যান্ডেল ম্যান্ডেল কোথায় আছে আল্লাহ জানে। এরপরে ওখান থেকে ডোমন পুকুরে প্রায় রাত 10টা 11টা বেজে যাচ্ছে, বারবার কল আসছিল। একজন আমাকে বলছে ওখানে গেলে পুলিশ চারিদিকে ঘিরে রেখেছে গোয়েন্দারা, আপনি যেন না। কি রাজনা, কি একটা লোক যেন। যাই হোক, সে গত বছরে আমি ওইটা শেষ করে ওখানে যাওয়ার কথা ছিল রাত 9:30টায়, তো যেতে দেয়নি জালেমরা। সে ওসিকে আমি খুঁজছি, পাচ্ছি না, যে কোথায় আছে। শুনলাম নাকি কক্সবাজারে। যেখানে আছেন আপনাকে আমার ছাড় দেওয়া হবে না। আপনি কোরআনে কারিমের এই অনুষ্ঠান করার কারণে সেদিন যা কষ্ট দিয়েছে আপনারে, আমি 12টা বাজাবো ইনশাআল্লাহ। আমার হাতে যা আছে আমি তা খরচ করব। আপনি ওই দিন অতি উৎসাহী হয়ে যা করেছিলেন একজন আলেমের সাথে, আপনার ক্ষমা নেই।
আমি হজরতকে আহ্বান জানাচ্ছি, অধ্যক্ষ সাহেব আপনি রাত 9টায় আমারে তুলে দেবেন। ইনশাল্লাহ না, কথা দেওয়া লাগবে। আমি ওই দিন তো আর মাহফিল নেইনি, আপনার একটাই মাহফিল। 9টায় তুলে দেবেন, এরা 7টায় এসে বসে থাকে। আপনার এই মাদ্রাসা, এতিমখানা, হাফিজি মাদ্রাসা, মসজিদ, এদের কারণে তুলতে তুলতে রাত 10টা বাজে। অসুস্থতার পর থেকেই তো ডাক্তার বলছে 10টায় ঘুমিয়ে পড়বেন, 10টায় ঘুমিয়ে পড়বেন, নাই কিন্তু আবার ওই রোগ বেড়ে যাবে। আপনারাই তো আমার মেরে ফেলা ধান্দায় আছে। জালেমরা তো চেষ্টা করেছিল, পারে নাই, যাই বাঁচিয়ে দিয়েছে আল্লাহ, এখন আপনারা মারি ফেলবেন। এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে ছড়িয়ে দেবেন তো। কালকে যেন আমি শুনতে পাই, যেখানে যেখানে আমার মাহফিল নেওয়া আছে, রাত 10টার ভেতরে যদি শেষ করতে মাহফিল না পারে, আমার এবছরে নেবেন না। আমি আগে সুস্থ হয়ে নিই, রওশনের সাথে মতো আগে শক্তিশালী হয়, তারপরে। ঠিক আছে? বলছেন না, তার মানে ও মহিলা যে শক্তিশালী না, আপনারা জানেন। আমি ওই রকম হতে চাই না। 64 বছরের একজন বৃদ্ধ যুবক আছে আমাদের দেশে, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। 64 বছর বয়স লোকটা, বলে আমি এখনো যুবক, আমাকে কেউ বুড়ো বলবেন না। আমি ওই রকম অদম্য শক্তি চাচ্ছি, আল্লাহ যেন আমাকে ওনার মতো দিনের জন্য কষ্ট স্বীকার করার তৌফিক এবং ধৈর্য দান করে। এইটা করে আবার প্রিন্সিপালে বারবার আমিন বলবেন, উনি তুলবে রাত 11টায়। আমি রাত 9টায় উঠতে চাই, যেখানেই তুলবেন। এখন 7টায় এশার নামাজ হয়ে যাচ্ছে, সর্বোচ্চ নয় 7:30টায় দ্বিতীয় বক্তা দিলে 8টা, 8:30টায় তুলে দেওয়া যায়। সময়ের ব্যাপারে সেন্সিটিভ থাকা লাগবে, আমাদের কোনো জ্ঞানই নেই। এরা মাগরিবের পর থেকে যদি বসে থাকে, আপনি হিসাব করেন তো, ওদের মাজা না 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বসে থাকায় তাই কত কষ্ট। এখন এই যে 15-20 মিনিট পরে যদি উঠতে শুরু করে, কি বলবেন এখন? আমি তো উচিত কথা বলে দেবো যে ওর মনে হয় না, থাক, ওইটা বলা যাচ্ছে। এখানে কত মেয়ের বাবা বসে আছে আপনি জানেন, আজকে শুধু মাহফিল শুনতে আসেনি, এরা এসেছে মেয়ের জামাই খুঁজতে। এখন যদি আপনি এই মাহফিলের মোনাজাতের আগে উঠে চলে যান, বলবেন না এর সাথে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করবো না। এই জন্য আপনার কষ্ট হলেও ঘন্টাখানিক থাকবেন ইনশাল্লাহ। এই মাহফিলের প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান, নাকি 1 নাম্বার 1 প্রথম শ্রেণীর ঠিকাদার ও সভাপতি স্যার, মানবাধিকার ফাউন্ডেশন গাবতলী বগুড়া, আমাদের বড় ভাই জনাব মোস্তাফিজুর রহমান নীলু ভাই। সহসভাপতির নাম যাদেরকে দিয়েছেন প্রত্যেকটাই হয় অধ্যক্ষ, নয় উপাধ্যক্ষ, সহকারী অধ্যাপক। এই আলেমদের মর্যাদা সম্মান কামনা করছে, আল্লাহ যেন দান করে। যত মানুষের নাম দিয়েছেন, এতে একটা একটা করে নাম পড়ে দোয়া করতে গেলে আমার মনে হয় আরো 15 মিনিট যাবে। আমরা সব বাদ দিয়ে দিলাম, একবারে দোয়া করলাম, রাফা'না লাকা যিকরাক। ও আপনাদের রাগ হয়ে গেছে বলে আমিনও বলছেন না, বলেন আমিন। আলোচনা রেখেছেন মাওলানা হোসাইন আহমেদ, মাওলানা আব্দুল মজিদ দামাত বারকাতুহুমুল আলিয়া। বগুড়ায় আসার পরে দোয়া করছি এ জেলার কৃতি সন্তান, বিশেষ করে গাবতলীর সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। এ জেলার আরেক কৃতি সন্তান, তার সন্তান লন্ডনে আছে, এখনো আসতে পারে নাই, আসবে। আল্লাহ সহি সালামতে আমাদের মাঝে আবার যেন ফিরিয়ে দেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় বগুড়াবাসী, কত বড় চেয়ার দিয়েছে, আমি তো বসে চলে যাচ্ছি। ডাক কিছু লাগবে না, আপনারা বেশি ঝামেলা করলে মানুষ বলবেন যে হিরো আলম। আপনার বগুড়াতে তো নাম করা মানুষ না, হিরো আলম। কিসের হিরো ওর নিজেও জানি না। ওর যে চেহারা ছিল তেমনি বলতে নেই, বলেন তো যে চেহারা, ও কি হিরো হওয়ার মতো চেহারা? তো ভিলেন আলম নাম দেওয়া দরকার, অন্তত ভিলেন হলে ওর একটু মানায়। কথা বলেন না কেন? আজকে নাকি 4-5 দিন তার কাছে সংবাদ আসতেছে যে আপনি উপদেষ্টা হন। আমার বিশ্বাস হয় না, তারপরও যখন বলছে, হতেও পারে এদেশে
ফারুকের মতো মানুষ যদি উপদেষ্টা হয় তো হিরো আলম আমার মনে হয় সহকারী হতে পারে। ফারুকের মতো এরকম একজন মানুষ যে সমকামিতা প্রমোট করে, তারে এই দেশে আপনি উপদেষ্টা বানিয়ে দিলেন। ছাত্র জনতা যেভাবে ফুসে উঠেছে, এরাই আপনাদেরকে বসিয়েছে, এরা নামাতেও জানে। সুতরাং আমরা আহ্বান জানাচ্ছি, আল্লাহর নিষিদ্ধ কাজ যারা জারি করে সমাজে পরিবারে, তাদেরকে মুসলমানের মাথার উপর থেকে নামিয়ে দেওয়া হোক। কি আমার নিজের কথা না, এটা এদেশের সবার কথা। আমরা এমনি নামাজ রোজা পর্দা পর্দা কম করতে পারি, আল্লাহর বিরুদ্ধে গেলে সে বাবা হলো আমাদের ছাড় নেই। ব্যক্তিগতভাবে তার সাথে আমার বিরোধ নেই, কিন্তু তার বউটা বলেন তো, সে বউ দিয়ে সারা জীবন যা কামাই করছে, এ তো হালাল কামাই, বলেন না কেন? এদের পুরাটাই হারাম না? দেহ ছাড়া ওদের কি আছে বলেন? কিচ্ছু নেই। হয়তো গোয়ালন্দ ঘাটে অথবা যশোরে মেয়েরা ওপেন গোপনে দেহ ব্যবসা করে, আর এরা সিনেমার পর্দায় যা ঘটায়। পরকীয়া প্রেম কি করে করা লাগে, সমকামিতা প্রমোট করা লাগে, এগুলো তারা সিনেমা বানায় বসে বসে, এগুলো অভিনয় করার বউদেরকে দিয়ে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন আদ-দাজ্জালু লা ইয়াদখুলুল জান্নাহ। প্রিন্সিপাল সাহেব আছে এখানে, মোজাক্কার দিয়েছেন আল্লাহ। নবীজি বলেন আদ-দাজ্জালু লা ইয়াদখুলুল জান্নাহ। মহিলাকে বলা হয়নি, পুরুষকে। যেই পুরুষ তার নিজের মেয়ে, বউ, মা, বোন এদেরকে পর্দার ভেতরে রাখতে পারে না, সেই পুরুষ দাজ্জাল। কথা বলে না কেন? এই হিসাবে ফারুকী সাহেব যে দাজ্জাল, ফতোয়া আর কারো লাগবে? একটা দাজ্জাল মানুষ ৯৬ ভাগ মুসলমানের মাথার উপরে থাকবে কোন কারণে বলেন? আশা করছি আমরা খুব তাড়াতাড়ি তাকে যেন নামিয়ে ওই জায়গায় একজন আলেমকে নিয়োগ দিন। সংস্কৃতি ইসলামের ভেতরে নেই তা না, এটা একটা ইবাদত। অনেক ইবাদত আছে সংস্কৃতির ভেতরে, আপনি ওখানে এনে আমার মনে হয় এদেশে যারা নাম করা জ্ঞানী আলেম আছে, প্রথিতযশা আলেম আছে, এদেরকে আপনি ওই জায়গায় দায়িত্ব দিন, তাহলে এদেশের মানুষের আপত্তি থাকবে না। সবাইকে নিয়ে আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে এখনো কথা বলার শক্তি দিয়ে রেখেছে। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কিয়ামতের ময়দান যখন আল্লাহ কায়েম করবেন, প্রত্যেকটি মানুষ, একজন প্রতিটি মানুষ, এমনকি যত নবী রাসূল সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হে রব আমাকে বাঁচান। কে বলবে? আমি আমার চিন্তায় আছি, আমাকে বাঁচান। যেদিকে তাকাবে মানুষ সেই দিকে শুধু এই আওয়াজ শুনতে পারবে যে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হঠাৎ করে বিশাল ওই কিয়ামতের ময়দানের এক পাশ থেকে আওয়াজ আসবে, রব্বি হাবলি উম্মতি। তিনি বলবেন না যে আমাকে বাঁচান, তিনি বলবেন আমার উম্মতকে বাঁচান। কোন উম্মত? যে উম্মত বিনা ভোটে নির্বাচন করে 15 বছর থাকে না, এটা তো উম্মতই না। কেন বললাম বলেন তো? ওরা যে উম্মত না, শুধু বিনা ভোটে নির্বাচন করে ওনারা 15 বছর আছে, এই জন্য উম্মত না তা না। সূরা হজ ৭৮ নম্বর আয়াতের মাঝে আছে, যারা আলেম আছে একটু দেখেন তো। আল্লাহ পাক বলেন হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। ইয়াদের প্রথম শব্দ হুয়া জিতাবাকুম। এ জিতেবা মানে নির্বাচিত করা। কি করা বলেন না কেন? বগুড়াবাসী নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে, ওই পদ্ধতির বাংলা নাম নির্বাচন। কি এটা ক্লাস চলছে, ওনারা ক্লাস নেয় ওনাদের ছাত্র ছাত্রীদের মাঝে, আর আমার ছাত্র ছাত্রী এই আমার 12 বাপের 13 ছেলে বসে আছে, এক একটা এক এক রকম।